হযরত বেলালের দিকে দেখো, যেই বেলাল এত পরিমাণে দামি হয়ে গেল। বেলাল কালো হওয়ার পরে হযরত বেলালের দাম এত পরিমাণে আল্লাহ বাড়ায়া দিলেন। কত পরিমাণে দাম বেড়ে গেল। নবীজি মেরাজে গেলেন, যা শুনে রে কার জানি হাঁটার আওয়াজ। নবী কয় জিবরাইল, কার হাঁটার আওয়াজ পাওয়া যায়? কয় নবী গো, হযরতে বেলালের হাঁটার সাউন্ড পাওয়া যায়। যেই বেলাল দামি হয়ে গেল, কিন্তু নবীর বাড়ি থেকে আবু জাহালের বাড়িটা দূরত্ব অনেক বেশি বাবা, এমন না। কত দাঁড়ে উমরা করার জন্য যারা গেছে তারা জানে, যখন তাওয়াফ করলেন 7টা চক্কর দেওয়ার পরে সাফা মারওয়া, মারওয়া টু সাফা, সাফা মারওয়া, মারওয়া টু সাফা, এরপরে সাফা টু মারওয়া। এই যে 7টা তাওয়াফ করার পর, তাওয়াফ দেওয়ার পরে আবার 7বার চক্কর, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা। এরপরে সাফা টু মারওয়া যায় যখন আপনার 7টা চক্কর শেষ হয়ে গেল, এরপরে মুআল্লিমেরা বলে, এই হাজিরা, এতক্ষণ লাগায় তাওয়াফ করলা, সাই করলা, এখন একটু ব্যাগ আসটিনি, একটু ওয়াশরুমে যাওয়ার জন্য প্রয়োজন আছে না নাই? কয় আছে। কয় একটু যাও, একটু দূরে গেলি হাম্মাম আবি জাহাল পাওয়া যাবে, ওইটা আবু জাহালের বাড়ি। ওই জায়গার ভিতরে যায় তুমি ওয়াশরুমের চাপ না আসলেও ইচ্ছা করে হলেও প্রস্রাব করো, আর না হয় 2 নাম্বার করো। আবু জাহালের বাড়িটা থেকে আমার মায়া নবীর বাড়ি কত পরিমাণে নিকটে জানোনি? এত অল্প জায়গা। এই অল্প জায়গা হওয়ার পরেও মায়া নবী দাওয়াত দিয়ে দিলেন, কিন্তু আবু জাহালের কপালে হিদায়াত নাই। বেলাল এত দূর থেকে আইসা নবীর হাতে কালেমা পয়রা দামি হয়ে যায়। এর মানে বুঝা গেল, কাছে হইলে, দাঁড়ে হইলেই ওই ব্যক্তি হিদায়াত পাবে এমন না, কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলতে হবে কে? আল্লাহ। এটা আল্লাহ পথ দেখাইতে হবে। আর আল্লাহ যারা চায়, ইরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তারে চায় সম্মান দিবে, আল্লাহ তারে চায় ইজ্জত দিবে। আল্লাহ যদি চায়, দুনিয়ার কোনো ব্যক্তি পারবে না ঠেকাতে। আল্লাহ যদি না চায়, দুনিয়ার কোনো ব্যক্তি এটাকে কোনোভাবে দিতে পারবে? পারবে। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি যখন চাই ওই বান্দাগুলোরে আমি আল্লাহ হিদায়াতের লাইনে নিয়ে যাই। সব ক্ষমতা আমি রবের হাতে, দুনিয়ার কোন মানুষের হাতের মধ্যে আমি আল্লাহ দেই নাই। মনে রাখবা, কারো অনেক জনপ্রিয়তা থেকে জীবনেও কোনো হিংসা করা যাবে না। মিজানুর রহমান আল আজহারি আমার বাংলাদেশের সম্পদ। আল্লাহ পাক তার এত পরিমাণে সম্মানী বানাইলো, আল্লাহ পাক তার ইজ্জত এত পরিমাণে বাড়ায়া দিল রে বাবা। এই যে গতকালকের কক্সবাজারের পেকুয়ার প্রোগ্রাম দেখলে এটা কল্পনাই করা যায় না। একটা মানুষের জন্য যুবকেরা এত পরিমাণে পাগল হতে পারে। বাংলা ভাষাভাষী মানুষেরা সারা বিশ্বের যে কোনো প্রান্তে আছে না কেন, সব এই মানুষটার জন্য পাগল পাড়া হয়ে যায়। এই যে গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম তো ছিল বগুড়ায়, ওখান থেকে শেষ করে যখন আমি ঢাকায় যাব গাজীপুরের আগে, হঠাৎ করে চা পান করার জন্য আমি এক জায়গায় নামলাম। আমারে বলতেছে, হুজুর আজারির মাহফিলে যাবেন কিনা? আমারে বলেন, যদি যান আপনার গাড়ি দিয়ে আমারে নিয়ে যান। একটা চায়ের দোকানদার এই হুজুরের জন্য এত পরিমাণে পাগল পারা কেন? আবার এগুলা দেইগা আমরা বাংলাদেশে সুন্নি নামধারী কিছু আলেম আছে, নিজের সুন্নি মনে করে। দেখবেন মাঝে মাঝে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় গিয়া বলে, ওই অনেক বেশি মানুষ হইলেই তো কবুল। এ বিষয়টা এমন না। মানুষ আছে মাত্র 20 জন, এই 20 জনের ভিতরে একজনে যদি ভালো হয় তাহলে কবুল হয়ে যাবে। কারবালার ময়দানের উদাহরণ দিয়া আজারি সাহেবের মাহফিলের ব্যাপারে কটূক্তি করে। এরা যতই হিংসা করবে, এদের হিংসায় বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ হবে না। কারণ এই সম্মান, এই প্রতিপত্তি, এই মর্যাদা দুনিয়ার টাকার দ্বারা নয়। এই সম্মান একজন দেয়, চিল্লায়া বলো তার নাম। সম্মান দেওয়ার মালিক কে? কে দেয়? আল্লাহ চাইলে কোন বান্দারে সম্মান দিয়া বড় বানাইতে পারে। গোলাম
আল্লাহ চাইলে কোন বান্দার ইজ্জত দিয়ে আমার মাওলা বড় বানাইতে পারে। এই জন্য আমি যদি বলি ওনার জনপ্রিয়তা তো আমার নাই, এখন যদি আমি হিংসা করি তাহলে তো আমি হিংসাকারী হয়ে গেলাম, আমি তো হাসাদ করলে একজন হাসেদ হয়ে গেলাম। এতে বিন্দু মাত্র পরিমাণ লাভ নাই, কারণ এটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না, আমার আল্লাহ দেয়। এই জন্য তো আমরা আরো দোয়া করি, আল্লাহ আজারির মতো এমন সম্পদ বাঁচায় রাখো, আল্লাহ তার নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ কয় নবী চিন্তা করেন কেন, আমি তো যারই ইচ্ছা তারে হিদায়াতের লাইনে আইনা এরপরে তার সিনাটাকে, তার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিই। আল্লাহ পাক বলেন নবী আমার, আমি কি আপনার সিনা চাক করি নাই, বক্ষটাকে আমি মাওলা কি প্রশস্ত বানায়া দেই নাই? মায়ান নবীর যখন 4 বছর, চতুর্থ বছর বয়সের মধ্যে আল্লাহ পাক নবীর দরবারে জিবরাইল পাঠায়া দিলেন, এই জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীর কাছে যাইয়া নবীর বুকটাকে ছিঁড়ে ফেলো, এরপরে হৃদয়টাকে বের করে দাও। এই হৃদয়টাকে বের করে ওই হৃদয় থেকে যত শয়তানি রক্তপিণ্ডগুলো আছে এই সব রক্তপিণ্ডগুলো বের করে দাও। এরপরে হৃদয়টাকে ধুয়ে মুছে আমার নবীর বুকটাকে বুকের ভিতরে ঢুকাইয়া আবার বুকটাকে সেলাই করে তুমি চলে আসো। 4 বছর বয়সে নবীর দরবারে আসলেন, আমার তোমার দরবারে তো আসেন নাই জিবরাইল, আমার সিনাটাকেও তো সাক করেন নাই। এই কারণে দেখেন না মাঝে মাঝে দেখবেন শয়তানে ধোঁকা দেয়, এই ওয়াজ মাহফিলে কেন বইসা রইলা, 30 মিনিট বয়ান শোনার পরে কেন তুই উঠে বাড়ির মধ্যে যাস না? এই হুজুরের বয়ান শুই না কোনো লাভ নাই, এই হুজুরের ইলিম নাই, হিলিম নাই, আমল নাই, শুই নাও লাভ হবে না। শয়তান এসে দেখবেন একটু পরে বারবার পিন মারবে। কেন মারবে না? কারণ আপনার হৃদয় থেকে তো শয়তানি রক্তপিণ্ডগুলোকে ধুয়ে মুছে সাফ করা হয় নাই। একমাত্র নবীর কাছ থেকেই আল্লাহ পাক সিনা চাক করানোর মাধ্যমে নবীরে প্রথমবার জিবরাইল পাঠাইলেন। 4th বছর বয়সের মধ্যে আমার মায়ান নবীর দরবারে জিবরাইল আসলেন। এরপরে দ্বিতীয়বার মেরাজে যাওয়ার আগে আল্লাহ পাক জানায়া দেয়, জিবরাইল যাও যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীর কাছে যাইয়া যেহেতু নবী আমি আল্লাহর সাথে মোলাকাতের জন্য চলে আসবে, আমি রবের সাথে আমার নবীর মোলাকাত হয়ে যাবে। ও জিবরাইল আমার নবীর দরবারে যাও, নবীর দরবারে যাইয়া নবীর বুকটাকে আবার ছিঁড়ো, এরপরে ওখান থেকে আবার নবীর হৃদয়টাকে বের করো। নবীর হৃদয়টাকে বের করে জমজমের পানি, কূপের পানি দিয়ে সুন্দর করে ধুইলেন, এরপরে ধুয়ে মুছে হৃদয়টাকে আবার ভরে দিয়ে আমার নবীর সিনাটাকে চাক করে, এক কথায় সরহে সদর করে, এরপরে আমার আল্লাহর মুলাকাতে নিয়ে গেলেন। আল্লাহ কয় নবী আমার, দুনিয়ার কোন মানুষের বেলায় আমি এমন করি নাই, আর আপনাকে কি আমি আল্লাহ ছেড়ে দিব? বরং আপনি তো আমার বড় প্রিয় মানুষ, আমি কি আপনারে সরহে সদর করি নাই? এর মানে আমি আপনার বক্ষটাকে কি প্রশস্ত করে দেই নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? এরপর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী আমার, ওয়া ওয়াদানা আমি নামিয়ে দিলাম, আনকা মানে আপনার থেকে আমি আল্লাহ নামায়া দিলাম, উযরাক আপনার যত সমস্ত বোঝা আছে এই সমস্ত বোঝা আমি আল্লাহ নামায়া দিলাম। এই বোঝা দ্বারা আমার আল্লাহ পাক কি বুঝাইলেন জানেন? এর মানে হলো 40 বছর নবুয়তের আগেও আমার নবীর বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই, 40 বছর নবুয়তের পরেও আমার নবীর তো কোনো গুনাহ নাই। এক কথায় আমার নবীর জীবনের আগে পরের সমস্ত গুনাহ একজনে মাফ করে দিছে, চিল্লায়া বলো তার নাম। সূরাতুল ফাতহ 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী আমার, আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে আগে পরের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আপনার থেকে
যত বুঝা আছে এই সমস্ত বুঝা আমি আল্লাহ নামায়া দিলাম। আপনার 40 বছর আগে আপনি যেমন ছিলেন 40 বছর পরেও আপনি নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? কথা কয় না, আছে কোনো গুনাহ? এই সমস্ত বুঝাকে নামিয়ে দিয়েছেন কে? হালকা করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন আল্লাযী আনকাদা যাহরাক, এমন এক বুঝা আপনার উপরে ছিল, এই সমস্ত বুঝাগুলোর ভারে আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নুয়ে পড়ছিল। আল্লাযী আনকাদা যাহরাক, যে বুঝার ভারে আপনার পৃষ্ঠদেশটা মানে আপনার পিঠ নুয়ে পড়ছিল, এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম, আমি আপনার থেকে সরিয়ে দিলাম। জোরে পড়া যাবে না আল্লাহু আকবার। এজন্য নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছে? কেউ যদি বলে আছে, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? যে জায়গায় নবীর ব্যাপারে আল্লাহ বাকি বলছেন আপনার জিন্দেগির আগের পরে সমস্ত গুনাহ মাফ। শুধু আপনি নন, আপনার আগে পূর্ববর্তীতে যত নবী আসছেন, যত আম্বিয়া, এই সমস্ত আম্বিয়ারাই মাসুম, এরা নিষ্পাপ, এদের জিন্দেগিতে কোনো গুনাহ। এবার আসেন, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আমগো জিন্দেগিতে গুনাহ আসেনি? কথা কয় না? মনে হয় সিরাজগঞ্জের তারাশের মানুষের কোনো গুনাহই নাই। কি আছে? তাহলে যদি গুনাই থাকে তাহলে আখিরি মুনাজাত দেওয়ার আগেই দৌড় কেন? এর মানে বুঝা গেল আপনার গুনাহও নাই, দোয়াও লাগতো। যার গুনাহ আছে তাহলে দোয়া লাগে, ঠিক কিনা? দেখবেন পুরা বয়ান শুনবে, দোয়ার আগে দৌড় দিবে, এরকম পাবলিকও আছে না? যার গুনাহ আছে তার দোয়া তো অবশ্যই লাগবে। এখানে এমন কেউ আছেন হুজুর আমি হাত তুললাম গুনাহ নাই? আছেন? এখানে বেগুনা মাসুম কেউ থাকলে আমারে বললেন, যাওয়ার সময় আপনার কাছ থেকে দোয়া নিব। যেহেতু কেউ নাই, তাহলে ওই জায়গায় নবীকে আল্লাহ পাক বলছেন আপনার থেকে সমস্ত বুঝা তো আমি সরিয়ে দিয়েছি। দ্যাট মিন্স আপনার জিন্দেগি সমস্ত গুনাহ আমি মাফ করে দিছি। এরপরেও ওই নবী কি বলে জানেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। মায়ান নবী বলেন, উম্মাহ শুনো, আমার রবের দরবারে তাওবা করে নাও। কেন তাওবা করবা জানো? আমি নবী আল্লাহর দরবারে তাওবা করি ডেইলি 100 বার। কয়শো বার? সেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার আগে পরে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিলেন। ওই নবী বলে, উম্মতেরা তোমরা প্রতিদিনের বেলা তাওবা বেশি বেশি করবা, কারণ আমি নবী দিনের বেলায় 100 বার তাওবা করি। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা অনেকে বলে দেখবেন দোয়া লাগে না, দোয়ার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। অথচ না রে বাবা, আদ-দুআউ মুখুল ইবাদাত, সমস্ত ইবাদতের মগজই হলো দোয়া। তোমার দোয়ার মাধ্যমে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে, তোমার ভাগ্যটাও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই দোয়া লাগবে, তাওবার মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায় দেওয়া লাগবে। কারণ জিন্দেগিতে এত গুনাহ করলাম, আমার নবীর যেই জায়গায় গুনাহ নাই, নবী যেহেতু 100 বার তাওবা করতে পারে, তাহলে তো আমার মনে হয় আমাদের গুনাহর দিকে লক্ষ্য করবে ডেইলি 1000 বার তাওবা করার কথা, ঠিক কিনা? আল্লাহর দরবারে তাওবা করলে আল্লাহ রাজি হয়ে যায়। এটা ঘটনা বললে পরিপূর্ণ বুঝতে পারবেন না বাবা। জিন্দেগির আপনার সমস্ত গুনাহ আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আল্লাহ যদি না চায় কেউ মাফ করতে পারবে? পারবে? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? চিনেন নি ওমরকে? হ্যাঁ, জিন্দেগিতে দেখেন নাই, নাম শুনেন নাই? দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাগী না নরম? কেমন রাগী! ওরে সুবহানাল্লাহি বিহামদিহি। এই রাগী মানুষটা একদিন ঘর থেকে বের হয়ে তাকায় দেখে একটা যুবক হাউমাউ করে রোডের মধ্যে কান্না করে। ওমর দৌড়ে যায়, যা বলে, যুবক তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? কেন তুমি কান্না করো? উঠছে কেন দুইজন? হ্যাঁ কইছেন আপনারা? হ্যাঁ, এক হইলে যাওন যায়।
কইতেও ভয়, হুজুর এক হ্যাঁ শীতের দিন চায়ের দোকানে আড্ডায় 3 ঘন্টা বসে কোনো প্রস্তাব ধরে না, তখন খালি মাহফিলে আসলেই প্রস্তাব ধরে, ঠিক কিনা? খালি দেখুন চায়ের দোকানে বসে পায়ের উপরে পাতুইলা, কি আড্ডা! দুনিয়ার মানুষে খালি গিবত শেখায়, অথচ এটা স্পষ্ট হারাম আর গুনাহ, কবিরা গুনাহ খালি হইতাছে। হে আড্ডা মারে আর টিভির দিকে চাইয়া আগের দিনের ছবি দেখে কয় এই নায়িকাকে আমার বিয়ের সময় পেয়েছি, আছে না নাই? অথচ এর এক পা কবরে। পৃথিবীতে এমন কোন বুড়া নাই জুয়ান হইতে চায় না। লাইতা শাবাব ইয়াউদ, এটাই দুনিয়ার নিজাম। বুড়ারা মনে মনে কয় হায় যদি আবার জুয়ান হতে পারতাম। কেউ হতে চায় যদি জুয়ান হইতে পারতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কিন্তু জীবনেও কোনোদিন জুয়ান হওয়া সম্ভব একমাত্র আখিরাতে সম্ভব। কারণ নবীজি বলছেন কোন বুড়া কোন বৃদ্ধ লোক রবের জান্নাতে যাবে। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। না আপনারা কোথায় গেছেন? একজন ব্যক্তি দাঁড়ায়া, যুবক মানুষ, জুয়ান পোলা দাঁড়ায়া তাকবীরের স্লোগান দিবা। একজন দাঁড়াও দি, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদা তুহি চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাই নাই, ইস্কন্দের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে ধরুন স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আল কোরআনের আলো সংসদে জানো, আল হাদিসের আলো সংসদে জানো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করেন, মৃত্যু পর্যন্ত রবের তাকবীর দেওয়ার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন। হযরত ওমরের কথাটা কইতাম, হ্যাঁ ওমর বেরোয়া দেয়, কে কান্দে? যুবক হাউ মাউ করে কান্দে, যুবক ইয়াং মানুষ কান্দে। হযরত ওমর তো বড় রাগী মানুষ,
কিন্তু রাগী মানুষেরা দেখবেন মাঝে মাঝে মনটা বড় নরম হয়ে যায়। হ্যাঁ, যেই স্বামী বেশি রাগ করে ওই স্বামীর ভিতরে বেশি পরিমাণে মায়া। ও তারা সে আম্মা জান, যদিও মাঝে মাঝে আপনার স্বামী আপনার ধমক দেয়, যদিও রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, মনে রাখবেন গো মা, আপনার স্বামী আপনারে বড্ড পছন্দ করে, ভালোবাসে। আপনি এটা মনে করবেন না একবার ধমক দিলে আপনারে তাড়াইয়া দিল, এমন না। মাঝে মাঝে ধমক দিবে, আবার মাঝে মাঝে আদরও করবে, স্নেহের ডাকও দিয়ে দিবে। ও বান্দারা, দেখবেন যে এই মানুষগুলোর ভিতরে অনেক পরিমাণে রাগ এসে যায়, ওই মানুষটাও দেখবেন মাঝে মাঝে দয়ালু হয়ে চোখের পানি ফেলায় কান্না করে। হযরতে ওমর তাকায়া দেখে রাস্তার মধ্যে হাউমাউ করে যুবকের কান্না, যুবক চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। হযরতে ওমরের যুবকের কান্না দেখে নিজের চোখ দিয়া পানি চলে আসলো। যুবকেরে বলে, যুবক রে, কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো? বলে, আমি অনেক বড় পরিমাণে গুনাহ করে ফেললাম, এজন্য আমি কান্দি, আমার গুনাহের ভয় আমি চোখের পানি ফেলায় কান্না করি। এটা বলার পরে ওমর বলে, তুমি বলো না কি গুনাহ করলা, আমারে জানায়া দাও। যুবক ওমরের বলতে চায় না। হযরতে ওমর চোখের পানি মুছতে 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 আমার মায়ার নবীর সামনে রওনা। আমার নবীর সামনে যখন যায়, নবী তাকায়া দেখে হযরতে ওমরের চোখের মধ্যে পানি দেখা যায়। নবী কয়, ওমর রে, জীবনে কোনোদিন তোমার চোখের মধ্যে আমি পানি দেখলাম না, কেন তুমি চোখের পানি ফেলায় কান্না করো, আমি নবীরে জানায়া দাও। হযরতে ওমর বলে, নবী আমার, আমি ওই যুবক এটা দেখে আসলাম রাস্তার মধ্যে হাউমাউ করে কান্না করে, তার কান্না দেখে আমি নিজেও চোখের পানি ফেলায় ফেলায় কান্না করলাম। মায়ার নবী কয়, রে ওমর, যুবক কেন কান্না করে? নবী গো, যুবক আমারে বলে নাই কেন চোখের পানি ফেলায় কান্না করে, আমারে বলে নাই। মায়ার নবী কয়, ওমর যাও যাও, যুবকের দরবারে যাও, যুবকের দইরা আমি নবীর সামনে আইনা বসাইয়া দাও। হযরতে ওমর গেলেন, যুবকের দইরা নবীর দরবারে আনলেন। যুবক কান্না করে। মায়ার নবী কয়, যুবক তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো? কয়, নবী আমার, আমি অনেক পরিমাণে বড় গুনাহ করলাম, এইজন্য ওই গুনাহের ভয়ে আমি চোখের পানি ফেলায় ফেলায় কান্না করি। মায়ার নবী কয়, রে যুবক, তুমি এত পরিমাণ বড় গুনাহ করলা যার কারণে কান্না করো? কয়, অনেক পরিমাণে গুনাহ বড়। কয়, তোমার গুনাহ বড় নাকি আমার মাওলার আরশ বড়? কয়, আল্লাহ নবী গো, আমার গুনাহ বড় না, আমার গুনাহ বড়, আল্লাহর আরশটা আমার গুনার চাইতে বড় না। আমার মায়ার নবী কয়, যুবক, তোমার গুনাহ বড় নাকি আমার মাওলার কুরসিটা বড়? কয়, নবী গো, আমার গুনাহ বড়, আল্লাহ তাআলা যেই কুরসির মধ্যে বসে ওই কুরসিটা বড় না। তাহলে তুমি কি গুনাহ করলা? শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হলা কিনা, অথবা তুমি কোনো কুফরি করলা কিনা, অথবা কাউরে মেরে ফেললা কিনা? যুবক জানায়া দেয়, নবী আমার, আমি কাউরে মারি নাই, আমি কাউরে হত্যাও করি নাই গো নবী আমার, আমি কারো মনের মধ্যেও আঘাত দেই নাই গো পয়গম্বর। তবে আমি কি করেছি জানেন? আমি যখন কোনো লাশ কবরের মধ্যে দাফন করা হয়, আমি কবরটা খনন করে ওই কবর থেকে লাশের কাফনটা চুরি করে আইনা বাজারে নিয়ে যাই, এটা আমি বিক্রি করি, এটা আমার কন্টিনিউ ওয়ার্ক, আমি এভাবে জীবিকা নির্বাহ করি। ওই পারে কি পারে না? এই যে মাহফিল শুনে বাড়ি যাবেন, এই বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? কেউ দিতে পারবে? ডাক্তার বলতে পারবে? কেউ পারবে? মরণের কেউ গ্যারান্টি নেই। দুনিয়ার কোন ব্যক্তি মরণের গ্যারান্টি দিতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না। যে ঢাকা মাওয়ার অ্যাক্সিডেন্টটা তোমরা ফেসবুকের মধ্যে দেখলা, এটা বাইকের মধ্যে রওনা হয়ে গেল, কোথায় যেন যাবে এরা, টুল দেওয়ার জন্য। যখন বাইকের মধ্যে টুল দিবে, ছোট্ট একটা বাচ্চা আছে মাত্র 6 বছরের বয়সী, বাচ্চাটা বাইকের মধ্যে বাবার সঙ্গে বসা, বিবিও বাইকের পেছনে বসা। বাচ্চাটা কয়, বাবা আজকে টুলটা আমি আমার হাতের মাধ্যমে দিব। কয়, বাবার অসুবিধা নাই, হাতের মধ্যে তোমার দিয়ে দিলাম, তুমি টুল দিবা, কোনো অসুবিধা নাই। যখন বাচ্চাটার হাতের মধ্যে টুলের টাকাটা দেওয়া হলো, বাচ্চাটা টুলের টাকাটা দিতেও পর্যন্ত পারলো না। একটা বাস আইসা এই বাইকের এত পরিমাণে জোরে মাইরা দিল, ওই বাইকারটা চোখের পানি ফেলে ফেলে সাংবাদিকদেরকে বলে, আমার বাচ্চা
বাচ্চাটার 6 বছর বয়স। আমি তারে বললাম, বাবারে টুলটা তুই দাও, যেহেতু তুই আবদার করলা, রিকোয়েস্ট করলা, 10 টাকাটা তুই আজকে দাও, টুলের টাকাটা তুই দাও। ওই বাচ্চাটা বাসের নিচে পড়ে অর্ধেকটা টুকরা হয়ে গেল। এমনকি বিবিটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধুমাত্র বাইকারটাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচায় রাখলো। সামনে একটা প্রাইভেট কার, এই প্রাইভেট কারটাকেও ধুমড়ে মুচড়ে এমন একটা হালাত হয়ে গেল। ওই প্রাইভেট কার ধুমড়ে মুচড়ে গেল, প্রাইভেট কারের লোকগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই যে দুনিয়ার জিন্দেগি, এই জিন্দেগি দেখার পরেও বান্দা তোমার কি মনে হয় না যে আমারও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আমি দুনিয়ার মধ্যে থাকতে পারবো না? এই নিয়ত করে আগায়া যাও। যখনই ফ্রি সময় পাবা নামাজের মুসল্লায় দাঁড়াও, একটু মুনাজাত দিয়ে রবের দরবারে আবদার জানাও, আল্লাহ গো আমারে তুমি এটা দিও, ওটা দিও, ওটা দিও, অ্যাক্সিডেন্টে ফালায়া তুমি মাইরো না। আল্লাহ পাক জানায়া দিলেন, নবী অবসর টাইম পাইলে আপনি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবেন। আল্লাহ শুধু নবীকে বলেন নাই, নবীর পাশাপাশি নবীর উম্মতদেরও আল্লাহ বললেন। ঠিক কিনা? ঠিক কিনা? শুধু নবীরই বলছেন এমন না, নবীর উম্মতদেরকে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব। একটু বিপদ থেকে, মানে তোমার কাছ থেকে তুমি দূরে সরে গেলা, ফারেগ হলা, হইয়াই ফানসাব, তুমি মন দিয়া ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। শুধু কি তাই, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এক কথায় তুমি তোমার রবের দিকেই মনোনিবেশ করো, রবের দিকেই দৌড়াও। মানে রব তোমার কি আমল করলে জান্নাত দিবে, তুমি এভাবেই রবের দিকে দৌড়ে যাও। আল্লাহ যে নবীরে বলছেন, নবীর মাধ্যমে আল্লাহ উম্মতকে জানিয়ে দিয়েছেন। আসুন না সূরা আল ইনশিরাহ থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাড়িতে যাই। আল্লাহ নবীকে দাম বাড়াইছেন, সম্মান বাড়াইছেন, নবীর ইজ্জত বাড়াইছেন, নবীর শরফ করম আল্লাহ পাক বাড়াইছেন। আল্লাহ নবীর সরহে সদর করেছেন, সুখকে সদর করেছেন। আল্লাহ পাক নবীর ভিতর থেকে রক্তপিণ্ডগুলোকে বের করে দিয়েছেন, যেগুলো ময়লা আমাদের ভিতর থেকে দেয় নাই। 1 নাম্বার শিক্ষা হলো, এর মানে বুঝা গেল জিন্দেগিতে চলার পথে আমার আপনার সবার গুনাহ হবে। আজকের মাহফিল থেকে 1 নম্বরে হবে, যতই বড় গুনাহ হোক না কেন আমরা বেশি বেশি রবের দরবারে তওবা করব। কি করব? কি করব? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। সকলে বলি আমিন। 1 নম্বরে আমরা কি করব? তাওবা করব। সূরা ইনশিরাহ থেকে 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা হলো, দুনিয়াতে চলার পথে আমার ঘরের মধ্যে এমন বিবি আনবো যেই বিবিটা নামাজি হবে, রোজাদার হবে, আমলওয়ালা হবে। যেই বিবি অন্যায়ের পথে যাবে না, এমন বিবি ঘরে আনবো। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যারা আনছেন অলরেডি আইনা ফেলছেন, আর তো আনা যাবে না, ঘরে যেহেতু আছে, গিয়া হোম মিনিস্টারকে বুঝাবেন, হুজুর বলছে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বউয়ের মতো হইও, একটু আমল কইরো, একটু 5 ওয়াক্ত নামাজ পড়ো। এটা এই বিষয়ে আপনি আপনার বউকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার সন্তানকে বলবেন, আপনার ছেলে মেয়েগুলোকে এগুলোকে বলবেন। আপনি আপনারটা বলবেন, এরপরে এরা যদি আমল না করে এদেরটা এরা ধরা খাবে। ঠিক কিনা? এটা আপনি বলবেন, আপনি বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সূরা ইনশিরাহ থেকে 3 নাম্বার শিক্ষা হলো, জীবনে চলার পথে একটু কোনো কাজ থেকে ফারেগ হলা, রবের ইবাদতে নিজেকে মগ্ন করব। এক কথায় রবের দিকেই মনোনিবেশ করব, রবের দিকেই ছুটব। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইনশিরাহ থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাড়িতে যে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করেন। সকলেই মন থেকে পড়েন আমিন। একটু জোরে করে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। এই যুবকদের জন্য দোয়া করবেন, যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এই যুবকদের কবুল করেন। চক ভাইয়া, আমরা মদিনার ফুল সংগঠন, আল্লাহ এই সংগঠনকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। লং টাইম কথা বলে ফেললাম। আপনারা যারা আসছেন, আপনারা তখন যারা ছিলেন, আল্লাহ আপনাদের কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের মহব্বতে আল্লাহ আপনাদের কবুল করেন।